আমাদের আব্বাজান বড় গরিব মানুষ, আমাদের আব্বাজান। আমার আব্বাজান আজ কয়েকদিন থেকে কোনো কাজ পাননি, ঘরে কোনো খাবার নাই, অনাহারে অর্ধাহারে আমরা দিন কাটাচ্ছিলাম। কয়েকদিন কষ্ট করে কাটানোর পরেও এখন ক্ষুধার যন্ত্রণায় আর থাকতে পারি না। আমরা দুই ভাই ক্ষুধার যন্ত্রণায় বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে আমরা খাবারের তালাশ করি, কোথায় খাবার পাবো এই চিন্তায় আমরা ছোটাছুটি করতে থাকি। খুঁজতে 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 এই খেজুর গাছের গোড়ায় এসে হাজির হয়। এই খেজুর গাছের কয়েকটা খেজুর জমিনে ধুলোতে পড়ে আছে। দেখতে পেয়ে আমরা 7-5 চিন্তা না করে কার খেজুর এত না ভেবে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য ওই খেজুরগুলো দুটো তুলে নিয়ে আমরা ভাগ করে খেয়ে নিই। এই খেজুর খাওয়ার কারণে এই খেজুর গাছের যিনি মালিক তিনি হলেন একজন ইহুদি মানুষ। আমাদের দেখতে পেয়ে গেছেন, আমাদের শাস্তি দিয়েছেন, মারধর করেছেন, আমাদের কষ্ট দিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন, আমাদেরকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন। আমরা আপনার সাহাবীর সন্তান, আমরা আপনার সাহাবীর সন্তান। আল্লাহর নবী বললেন, দাঁড়াও হে বাচ্চারা, চিন্তা করো না, অপেক্ষা করো, কিছু ভেবো না, আমি তোমাদের জন্য এখনই ব্যবস্থা করছি। আল্লাহর নবী, আল্লাহর রাসূল সেই সময় ভাইরা আমার ওই বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাবার আগে বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা ভেবো না, চিন্তা করো না, তোমরা আমার সাহাবীর সন্তান, তবে তোমরা এই যে কাজটা করেছো এটা হয়তো ইহুদি সহ্য করেনি, আমি তোমাদের ছাড়ানোর এখনই ব্যবস্থা করছি। ও গণনবী আমার সন্তান সাহাবীর খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ও গণনবী আপনার সন্তান সাহাবীর খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। শুনে নবীর শ্রম ঝরে বারে বার, শুনে নবীর শ্রম ঝরে বারে বার, নবী আমার কেঁদে হয় যারে যার। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী সেই সময় মসজিদে নববী শরীফে চলে গেলেন। মসজিদে নববী শরীফে গিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী, আল্লাহর রাসূল ঝরঝর করে কান্না শুনে সেই সময় খবর পান হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক কোথায় ছিলেন? মসজিদে নববী শরীফে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাপ মায়ের জান কোরবান হয়ে যাক। আপনি কাঁদবেন, আমি আবু বকর কেমন করে সহ্য করব? বলুন কি করলে আপনার চোখের অশ্রুটা মুছিয়ে দেব? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরতে আবু বকরকে কোনো কথা বললেন না। এমন সময় কিছু সময়ের মধ্যে হযরতে ওমর ফারুক এসে হাজির হলেন। হযরতে ওমর ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনার খেদমতে এসেছি, আপনি বলুন কি করলে আপনার চোখের অশ্রুটা মোছাতে পারবো? আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি ওমর সহ্য করতে পারি না। কে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? একবার বলুন, আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার গর্দানটা দুখানা করে দেব। আল্লাহর নবী হযরতে ওমরকে বললেন না, আবু বকরকে বললেন না। কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে নবীদের পরে উচ্চ সম্মানের অধিকারী হলেন হযরতে আবু বকর। শুধু তাই নয়, তামাম উম্মত উম্মতীদের নেকির পাল্লা যদি একদিকে রাখা হয় আর আমার আবু বকরের
একদিনের ইবাদতের পাল্লা যদি আর একদিকে রাখা হয়, আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে। সেই আবু বকরকে নবী কিছু বললেন না। হযরতে ওমর ফারুক, কোন ওমর ফারুক? যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে নবী করে দিতেন, যার কথার সঙ্গে আল্লাহর ওহীটা মিলে যায়। হে তরুণ যুবকেরা, সেই আবু বকরকে নবী কিছু বললেন না, ওমর ফারুককে নবী কিছু বললেন না। এবার হযরতে ওসমান জিন্নুরাইন, ওসমান গনি, পৃথিবীর বা আমার তৎকালীন যুগে মদিনার বিখ্যাত ধনী হযরতে ওসমান গনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমান আপনার কদমে জান কোরবান হয়ে যাক, আপনি বলুন কে আপনাকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, আমি কি করলে আপনার চোখের অশ্রুখানা মোছাতে পারবো? আল্লাহর নবী এবার ওসমানকে বললেন বাবা ওসমান, তুমি কি আমার অশ্রুখানা মোছাতে পারবে? জোরে হবে না? ওসমান ধনী মানুষ, ইসলামে ধন দাওলাতের দরকার আছে, কিন্তু ধন দাওলাতটা সঠিক পথে ব্যয় করতে হবে। নবী গরিবই চেয়েছেন, আল্লাহর নবী গরিবই চেয়েছেন, পেটে পাথর বেঁধে আছেন, কয়েকদিন ক্ষুধার্ত। আল্লাহ বলছেন হে নবী, আপনি যদি বলেন মক্কার পাহাড় পর্বতগুলো আপনার জন্য সোনা আর রূপায় পরিণত করে দেব। আমার নবী বললেন আল্লাহ আমি চাই না, আমি গরিবই চাই, কারণ কাল কিয়ামত পর্যন্ত কোটি কোটি আমার উম্মত উম্মতি তারা গরিব হবে, অসহায় হবে, দুস্থ হবে, অনাথ হবে, অনাহারে অর্ধাহারে দিন কাটাবে, তারা কি করে থাকবে, কি করে সহ্য করবে? আমি নবীকে দেখে তারা ভাববে আমার নবী কত গরিব ছিলেন, আমি গরিব আছি তো কি হয়েছে, আমি নবীকে দেখে তারা শান্তি লাভ করবে। আমি ধনী হতে চাই না। কিন্তু হযরতে ওসমান জিন্নুরাইন মদিনার বিখ্যাত ধনী, আল্লাহর নবী এই সময় আবু বকরের সাহায্য নিলেন না, ওমর ফারুকের সাহায্য নিলেন না, যার দরকার ধনী মানুষের সাহায্য দরকার, তাই হযরতে ওসমানের সাহায্য নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ওসমান তুমি কি পারবে? এই জন্যই বলা হয়েছে মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। আপনি হালাল ব্যবসা যদি করেন আল্লাহর নবী বলছেন আপনার ধন দৌলতের চাবি খুলে যাবে। আমি এই জন্য প্রথমেই বলেছি কেমন ব্যবসা করবেন সেটা বলে দিয়েছি। ব্যবসাটা যদি সেইভাবে করেন আপনি ধনী মানুষ হতে পারবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধনী মানুষ ছিলেন, যেখানে গিয়ে দাঁড়াতেন ছোটখাটো ব্যবসায়ীরা ওসমান জিন্নুরাইনকে সম্মান করত, বড় বড় ব্যবসায়ীরাও হযরত ওসমান জিন্নুরাইনকে শ্রদ্ধা করত। মদিনার বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত ধনী মানুষ ছিলেন হযরতে ওসমান জিন্নুরাইন। শুধু তাই নয়, জীবনে জিন্দেগিতে তার সমস্ত ধন সম্পদ আল্লাহর নবীর কদমে তিনি দান করেছেন। জোরে হবে না? তাহলে ধন দাওলাতের দরকার আছে, এবং সেই ধন দাওলাতটা ইসলামের জন্য, নবীর জন্য ব্যয় করার দরকার আছে। এখন খেলা মেলায় দেখবেন লোকে দান করে, এই অমুক সলিমউদ্দিন সাহেব ডোনেট করেছে কত টাকা, 50,000 টাকা, উঁচু চেয়ার দিয়েছে, বিরাট বড় সিংহাসন দিয়ে দিয়েছে, ঘন ঘন নাম বলছে, ডোনেট করেছে সলিমউদ্দিন সাহেব 50,000, বিশাল ব্যাপার। খেলায় মেলায় বিরাট দান। আর জলসার চাঁদা চাইতে গেলে জলসা দিয়ে কজন হেদায়েত হয় রে, তোরা জলসা করছিস, এই নে 500 টাকা, 500 টাকা দিল। আসলে তারা দিনের কোনো উপকার করলো না। আল্লাহর দরবারে কোনো মর্যাদা নাই। আল্লাহর দরবারে মর্যাদা যদি আপনি দিনের জন্য ব্যয় করেন। ওসমান জিন্নুরাইন আল্লাহর নবীর জন্য ব্যয় করবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন বাবা ওসমান তুমি কি পারবে? বলে হ্যাঁ হুজুর, আপনার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করতে পারি। আপনার কদমে আমার বাপ মায়ের জান কোরবান হয়ে যাক। বাবা ওসমান তাহলে যাও, অমুক জায়গায় গিয়ে দেখবেন একটা খাজুর গাছে 2জন অসহায় বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। একজন ইহুদি বেঁধে রেখেছে, বড় জালেম মানুষ। তাড়াতাড়ি যাও বাবা, যাও বাবা, তুমি সেই বাচ্চা দুটোকে যত টাকা লাগে লাগুক, বাচ্চা দুটোকে তাড়াতাড়ি মুক্ত করে দাও। জোরে হবে না?
তাহলে আমাদের এই রকম কেউ বিপদে পড়লে সাহায্যে এগিয়ে আসা দরকার আছে না নাই? আমি আমার শুধু নিজের বাচ্চাটার বেলায় দেখবো, একটা পাড়ার বাচ্চা বিপদে পড়েছে দেখবো না? হ্যাঁ, সে খচ্চর হয়তো বদমাইশ, তাকে পরে আমরা বসে ফাইসালা করব যে কেন বদমাইশি করে, কিন্তু সে এখন বিপদে পড়েছে, তাকে ছাড়াতে হবে। অমুক জায়গায় আটকে পড়েছে, তাকে আগে নিয়ে আসতে হবে। ওদের মিটে যায় ঝামেলা, পুয়াক বাবার দরকার নেই। না, আপনাকে নবী শিক্ষা দিয়েছেন, আপনার এলাকায়, আপনার ঘরে, আপনার পাড়ায় কোনো বিপদ হলে আপনি ছুটে যান, নবী আনার তারিকা দেখান, ঐক্যবদ্ধ থাকুন। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বুঝতে পারছেন, আর দলবাজি করবেন না, আর হুড়োহুড়ি করবেন না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এমন সময় হযরতে ওসমান জিন্নুরাইন সেই সময় চলে গেলেন ছুটতে ছুটতে। সেই জায়গায় গিয়ে হাজিরা হয়ে দেখেন সত্যি তো ওই খেজুর গাছে দুটো বাচ্চাকে অসহায় কষ্ট দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, আর ওই পাশে দিয়ে ইহুদি ঘোরাঘুরি করছেন। ইহুদি যখন দেখতে পেল হযরতে ওসমান জিন্নুরাইনকে, সেই সময় ইহুদি ঘাবড়ে গেল, কারণ সেই ইহুদি ছিল ছোট ব্যবসায়ী, আর হযরতে ওসমান জিন্নুরাইন ছিলেন মদিনার বিখ্যাত ব্যবসায়ী। হযরতে ওসমান জিন্নুরাইন বললেন, বাবা ইহুদি, আগে ওই বাচ্চা দুটোকে তাড়াতাড়ি মুক্ত করে দাও, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। জোরে হবে না? সুবহানাল্লাহ।